নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে ইন্ডিয়ান জিকে বাংলা ইউটিউব চ্যানেলে স্বাগত। এখানে আমরা কিছু বাছাই করা স্ট্যাটিক জিকে কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, যা কোনো না কোনো প্রিভিয়াস ইয়ারে একবার না হলেও এসছে। তো আমরা বিভিন্ন জাতীয় নৃত্য, ফেস্টিভ্যাল, তারপরে ফেয়ার এবং বিভিন্ন অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করব। তো শুরু করা যাক। এখানে প্রথম প্রশ্ন রয়েছে, ভারতের জাতীয় নৃত্য কোনটি? হোয়াট ইজ দ্য ন্যাশনাল ড্যান্স অফ ইন্ডিয়া? কত্থক, নাকি ভারতনাট্যম, নাকি ওড়িশি, নাকি কুচিপুড়ি? তোমরা সকলে চেষ্টা করবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ভারতনাট্যম। তো ভারতনাট্যম ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি শাস্ত্রীয় নৃত্যশৈলী, যা প্রাচীন মন্দির সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। দেবদাসীরা মন্দিরের দেবতাদের উদ্দেশ্যে এই নৃত্য পরিবেশন করতেন। নাট্যশাস্ত্রে বর্ণিত মুদ্রা ও ভঙ্গিমার ওপর ভিত্তি করে এই প্রতিটি পদক্ষেপ তৈরি। এটি কর্ণাটক সঙ্গীতের তালে পরিবেশিত হয় এবং ভক্তি, আধ্যাত্মিকতা, সৌন্দর্যের প্রতীক হিসাবে বিবেচিত। আজও এটি ভারতের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় নৃত্যরূপ, যা জাতীয় নৃত্য হিসাবে স্বীকৃত। এই তথ্যগুলো খুবই ইম্পর্ট্যান্ট এবং মনে রাখার জন্য আমি এখানে নিয়ে এসেছি। যেই কোশ্চেনগুলো আমি এনেছি সেগুলো একদম অথেন্টিক এবং প্রিভিয়াস ইয়ারে এগুলো এসছে। সুতরাং তোমরা খুব ভালোভাবে মনোসংযোগ দিয়ে ক্লাসটি করো, দেখবে কোনো না কোনো পরীক্ষাটি কমন পেয়ে যাবে। তো নেক্সট কোশ্চেনে আসা যাক। ওনাম উৎসব কোন রাজ্যের? ওনাম ফেস্টিভ্যাল ইজ সেলিব্রেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, নাকি অন্ধ্রপ্রদেশ হবে এর অ্যান্সার? তো সঠিক উত্তর হবে কেরালা। ওনাম কেরল রাজ্যের সবচেয়ে বড় এবং জনপ্রিয় উৎসব, যা রাজা মহাবলীর স্মৃতিতে উদযাপিত। আগস্ট সেপ্টেম্বর মাসে পালিত এই উৎসব ঘরের সামনে ফুল দিয়ে তৈরি পুক্কালাম সাজানো হয়, আর পরিবারের সবাই মিলে ওনাসাধ্য নামে এক বিশেষ ভোজনে অংশ নেন। এই উৎসবের প্রধান আকর্ষণ বল্লম কলি বা নৌকার দৌড়, যা কেরলের ঐতিহ্যকে উজ্জ্বল করে। ধর্ম নির্বিশেষে সবাই এই উৎসবে অংশগ্রহণ করে, যা একতা ও আনন্দের প্রতীক। এবার নেক্সট কোশ্চেনে আসা যাক। ভারতরত্ন পুরস্কার কবে দেওয়া হয়? হোয়েন ওয়াজ দ্য ভারতরত্ন অ্যাওয়ার্ড ফার্স্ট গিভেন? তার এর অ্যান্সারটা কী হবে? 1952, 1954, 1962, নাকি 1971? কোনটা হবে তোমরা তাড়াতাড়ি বলবে। তো সঠিক উত্তর হবে 1954। ভারতরত্ন ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার, যা অসামান্য জাতীয় সেবার জন্য প্রদান করা হয়। এটি 1954 সালে প্রবর্তিত হয় এবং প্রথম প্রাপক ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান। পুরস্কারটি কোনো অর্থমূল্য নয়, বরং সম্মান এবং গৌরবের প্রতীক। পিপল পাতার আকৃতির এই পদক রাষ্ট্রপতি দ্বারা প্রদান করা হয়। তাহলে এই ভারতরত্ন পুরস্কার যেটা আছে সেটা কেমন দেখতে না, পিপল পাতার আকৃতির এই পদক, ঠিক আছে? শিল্প, সাহিত্য, বিজ্ঞান এবং রাজনীতি, সমাজসেবার মতো বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। তাহলে এই তথ্যগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এইগুলো তাহলে আমরা কি শিখলাম, যে ভারতরত্নের কেমন দেখতে হয় না, পিপল পাতার আকৃতির, মনে থাকবে। তো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, তারপরে আসছে ভাংড়া কোন রাজ্যের নৃত্য? ভাংড়া ইজ ফোক ড্যান্স অফ হুইচ স্টেট? এটা তো তোমরা পারার কথা, খুব ইজি একটা কোশ্চেন। গুজরাট, পাঞ্জাব, হরিয়ানা, নাকি রাজস্থান? কোনটা হবে সঠিক উত্তর তাড়াতাড়ি বলবে। তো সঠিক উত্তর হবে পাঞ্জাব। তো এর কিছু তথ্য জেনে নেওয়া যাক। না, ভাংড়া পাঞ্জাবের ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা মূলত ফসল কাটার সময় কৃষকদের আনন্দে প্রকাশের মাধ্যমে হিসাবে গড়ে উঠেছিল। ঢোলের তালে এই নাচে অসীম শক্তি ও উৎসাহ দেখা যায়। নারী পুরুষ উভয়ই এই নাচে অংশ নেয় এবং এটি বর্তমানে আন্তর্জাতিক পর্যায়ে জনপ্রিয়। পাঞ্জাবি বিয়ে, উৎসব ও সংস্কৃতি অনুষ্ঠানে ভাংড়া আজও অপরিহার্য অংশ। ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেনে আসা যাক। আচ্ছা, রথযাত্রা
কোন দেবতার উৎসব? রথযাত্রা ইজ ডেডিকেটেড টু হুইচ ডিটি? তোমরা বলবে সবাই। লর্ড রামা, লর্ড শিবা, লর্ড জগন্নাথ নাকি লর্ড বিষ্ণু? কোনটা হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হয়ে যাবে এখানে লর্ড জগন্নাথ। তো এই বিষয়ের কিছু তথ্য আমরা জেনে নিই। তথ্য কি বলছে? রথযাত্রা উৎসব ওড়িশার পুরী শহরে পালিত হয়, যেখানে জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা দেবতার জন্য বিশাল 3টি রথ নির্মিত হয়। লক্ষাধিক ভক্ত এই রথ টানার জন্য অংশগ্রহণ করেন। আষাঢ় মাসে পালিত হয় এই উৎসব। ভক্তি, সমতা এবং ঐক্যের প্রতীক। প্রতি বছর নতুন কাঠ দিয়ে রথ তৈরি হয়, যা পুনর্জন্মের প্রতীক হিসেবেও দেখা হয়। এটি ভারতের অন্যতম প্রাচীন ও বিখ্যাত ধর্মীয় উৎসব। তাহলে সঠিক উত্তর আমাদের লর্ড জগন্নাথ হয়ে যাবে। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। আচ্ছা, গরবা কোন রাজ্যের জনপ্রিয় নৃত্য? গরবা ইজ পপুলার ড্যান্স অফ হুইচ ইন্ডিয়ান স্টেট? পাঞ্জাব, গুজরাট, রাজস্থান নাকি মহারাষ্ট্র? কোনটা এর অ্যান্সার হবে তাড়াতাড়ি তোমরা বলবে। তো সঠিক উত্তর হয়ে যাবে গুজরাট। একটা জিনিস মনে রাখবে, গরবা গ দিয়ে শুরু আর গুজরাটও গ দিয়ে শুরু। তাহলে গরবা কোথাকার জনপ্রিয় নৃত্য? তাহলে গরবা হচ্ছে আমাদের গুজরাটের জনপ্রিয় নৃত্য, মনে থাকবে। আচ্ছা, এর সম্বন্ধে কিছু তথ্য আমরা আলোচনা করে নিই। তাহলে গরবা, গরবা গুজরাট রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য, যা মূলত নবরাত্রি উৎসবে পরিবেশিত হয়। এই নৃত্যে মহিলারা দ্বীপ বা মাটির প্রদীপ নিয়ে বৃত্তাকারে নাচেন। গরবার মাধ্যমে দেবী দুর্গার প্রতি ভক্তি প্রকাশ করা হয়। এটি গুজরাটের সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম অংশ। তাহলে এটা প্রশ্ন আসতেই পারে যে কোন নৃত্য গুজরাটের সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম অংশ? না, গরবা। ঠিক আছে, তাহলে এই পরিচয়ের অন্যতম অংশ এবং বর্তমানে আন্তর্জাতিক পর্যায়েও জনপ্রিয়তা অর্জন করেছে। ঠিক আছে, এগুলো কিন্তু ভিভিআই তথ্য, এগুলো অবশ্যই তোমরা মনে করে যাবে পরীক্ষায়। এগুলো এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা কিন্তু অনেক। ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেন। আচ্ছা, বৈশাখী উৎসব কোন রাজ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ? বৈশাখী ইজ মেনলি সেলিব্রেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ নাকি গুজরাট? তোমরা অ্যান্সার দেবে। তো সঠিক উত্তর হয়ে যাবে পাঞ্জাব। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। ভারতের জাতীয় ফুল কোনটি? এটা সবাই জানো তোমরা, এটা হয়ে যাবে হচ্ছে লোটাস। তার পরবর্তী কোশ্চেন। আচ্ছা, সুরকীর্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? সঙ্গীত নাটক একাডেমি অ্যাওয়ার্ডস আর গিভেন ইন হুইচ ফিল্ড? এটা মনে হচ্ছে কিছু একটা এরর আছে। আচ্ছা, তো সুরকীর্তি পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? ক্রীড়া, সাহিত্য, সঙ্গীত, নৃত্য নাকি নাট্য নাকি বিজ্ঞান? তোমরা বলবে। আচ্ছা, সুরকীর্তি পুরস্কারকে কি সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার বলে? তোমরা একটু আমাকে কমেন্টে জানিও তো। ঠিক আছে, তো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এর উত্তরটা হবে সঙ্গীত, নৃত্য, নাট্য। ঠিক আছে, এই বিষয়ে কিছু তথ্য নেওয়া যাক। তো সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ভারতের অন্যতম সম্মানজনক সাংস্কৃতিক পুরস্কার, যা সঙ্গীত, নৃত্য ও নাট্যকলার ক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য দেওয়া হয়। এই পুরস্কারটি 1952 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ভারতের শিল্প এবং সংস্কৃতি সংরক্ষণের গুরুত্বপূর্ণ মাধ্যম। তাহলে এই সুরকীর্তি পুরস্কার আর সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার এই দুটোই এক। ঠিক আছে, তার পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। হোলি উৎসবকে আর কি নামে ডাকা হয়? হোলি ইজ অলসো নোন অ্যাজ হোয়াট? তাহলে রঙের উৎসব, আলোর উৎসব, ফসলের উৎসব নাকি বসন্ত উৎসব? তোমরা অ্যান্সার করবে। তো সঠিক উত্তর
রঙের উৎসব হবে। ঠিক আছে? তাহলে হোলি ভারতের অন্যতম প্রাচীন এবং জনপ্রিয় উৎসব, যা ফাল্গুন মাসে পালিত হয়। এই দিন মানুষ একে অপরকে রং দিয়ে শুভেচ্ছা জানায় এবং এটি বসন্ত আগমনের প্রতীক এবং প্রহ্লাদ এবং হিরণ্যকশিপুর পৌরাণিক কাহিনীর সঙ্গে যুক্ত। হোলি সমাজে ভালোবাসা ও সমতার বার্তা দেয়। ঠিক আছে? পরবর্তী কোশ্চেন। আচ্ছা, তবলা কোন বাদ্যযন্ত্র শ্রেণীর অন্তর্ভুক্ত? তবলা বিলংস টু হুইচ ক্যাটাগরি অফ ইনস্ট্রুমেন্ট? তারবাদ্য, বায়ুবাদ্য, তালবাদ্য নাকি ইলেকট্রনিক বাদ্য? তোমরা সকলে অ্যান্সার করবে। আচ্ছা, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না আমাদের চ্যানেলটা। ঠিক আছে? আমরা প্রতি সপ্তাহে একটি অথেন্টিক কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নিয়ে হাজির হব এই চ্যানেলে। তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে ক্লিক করবে, যাতে আমাদের নোটিফিকেশান তোমাদের কাছে অতি শীঘ্রই পৌঁছে যায় যখন আমরা ভিডিওটি দান করব, মানে ভিডিওটি যখন দেবো আর কি। তো এর অ্যান্সার হবে হচ্ছে তালবাদ্য। তো এই সম্বন্ধে কিছু জানা যাক, যে তবলা একটি তালবাদ্য যন্ত্র যা মূলত ভারতীয় শাস্ত্রীয় এবং লোকসঙ্গীতে ব্যবহৃত হয়। এই দুইটি ছোট ড্রামের সমন্বয়ে তৈরি, যা একটি দায়ান এবং অন্যটি বায়ান। প্রতিটি তবলার তালে সঙ্গীতের গতি এবং ছন্দ নির্ধারিত হয়। ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে নেক্সট কোশ্চেন। আচ্ছা, দুর্গাপূজা মূলত কোন রাজ্যের বিখ্যাত উৎসব? দুর্গাপূজা ইজ মেনলি ফেমাস ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? তামিলনাড়ু, পশ্চিমবঙ্গ, গুজরাট নাকি অন্ধ্রপ্রদেশ? তোমরা অ্যান্সার করো। এই অ্যান্সার সকলেই জানবে। তো সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গ, ওয়েস্ট বেঙ্গল। তাহলে দুর্গাপূজা, আচ্ছা তথ্য, দুর্গাপূজা পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ধর্মীয় এবং সাংস্কৃতিক উৎসব। দেবী দুর্গার মাহাত্ম্য স্মরণে পালিত এই উৎসব আনন্দ, সৃজনশীলতা এবং ঐক্যের প্রতীক। কলকাতা শহরের প্যান্ডেল, আলো, শিল্পকলা বিশ্বজুড়ে বিখ্যাত। ঠিক আছে? তোমরা জানো দুর্গাপুজোতে, দুর্গাপুজো কেন আমাদের এরকম মেন উৎসব হবে না, কারণ দুর্গাপুজোতে সমস্ত লাইটিং, সমস্ত জায়গায় লাইটিং, তারপরে ঐক্য, সৃজনশীলতা প্রতি জায়গায় দেখা যায়। আমাদের দুর্গাপূজা পুরো ইন্ডিয়ায় একটা ঐক্যের প্রতীক হিসেবে বলা যেতে পারে, কারণ অনেক লাইটিং, অনেক আনন্দ, সব কিছু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে দুর্গাপুজোতে হয়ে থাকে। তো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, ভারতের জাতীয় খেলা কোনটি? হোয়াট ইজ দ্য ন্যাশনাল গেম অফ দ্য ইন্ডিয়া? ঠিক আছে? তাহলে ক্রিকেট, ফুটবল, হকি নাকি কাবাডি? তোমরা অ্যান্সার করবে। তাহলে সঠিক উত্তর হবে হকি। ঠিক আছে? সঠিক উত্তর হবে হকি। আচ্ছা, হকি দীর্ঘদিন ধরে ভারতের জাতীয় খেলা হিসেবে বিবেচিত। ভারত 1928 সাল থেকে 1956 সালের মধ্যে পরপর 6টি অলিম্পিক স্বর্ণপদক জিতেছিল। মেজর ধ্যানচাঁদের মতো কিংবদন্তি খেলোয়াড় এই খেলার মর্যাদা আরও বৃদ্ধি করেন। ঠিক আছে? তাহলে ভারতের জাতীয় খেলা কোনটি? হকি, মনে রাখবে কিন্তু। ঠিক আছে? হকি। আচ্ছা, নেক্সট কোশ্চেন। আচ্ছা, গঙ্গা নদীর উৎস কোথায়? হোয়ার ইজ দ্য অরিজিন অফ রিভার গঙ্গা? যমুনেত্রী, গোমুখ, গঙ্গাসাগর নাকি হরিদ্বার? তোমরা সকলেই অ্যান্সার করবে। কি হবে সঠিক উত্তর? তো সঠিক উত্তর হবে গোমুখ। ঠিক আছে? এর কিছু তথ্য জেনে নেওয়া যাক। আচ্ছা, গঙ্গা নদীর উৎপত্তি স্থল উত্তরাখণ্ডের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ স্থান থেকে। এখানেই ভাগীরথীর ধারা শুরু হয়ে পড়ে, অলকানন্দার সঙ্গে মিলিত হয়ে গঙ্গা নামে পরিচিত হয়। ঠিক আছে? নেক্সট কোশ্চেন। আচ্ছা, নোবেল পুরস্কার কোন দেশের উদ্যোগে শুরু হয়েছিল? নোবেল প্রাইজ ওয়াজ এস্টাবলিশড বাই হুইচ কান্ট্রি? সুইডেন, নরওয়ে, ডেনমার্ক নাকি ফ্রান্স? এই চারটে অপশনের মধ্যে কোনটি ঠিক? তোমরা বলো।
তাহলে সঠিক উত্তর হবে সুইডেন। ঠিক আছে, তাহলে সুইডেন দেশের উদ্যোগেই কিন্তু এই নোবেল প্রাইজটি শুরু হয়েছিল। আচ্ছা, নোবেল পুরস্কার 1895 সালে সুইডিশ বিজ্ঞানী আলফ্রেড নোবেলের ইচ্ছাপত্র অনুযায়ী প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার, যা প্রতি বছর শান্তি, সাহিত্য, বিজ্ঞান এবং চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয়। ঠিক আছে, তাহলে এই নোবেল পুরস্কার কিসের জন্য দেওয়া হয়? না, এটি বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক পুরস্কার, যা প্রতি বছর শান্তি, সাহিত্য, বিজ্ঞান, চিকিৎসা ক্ষেত্রে দেওয়া হয়। মনে থাকবে, এটা সবাই মনে রাখবে। ঠিক আছে, তো পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, কোন ভারতীয় চিত্রশিল্পীকে ভারতের আধুনিক শিল্পের জনক বলা হয়? হুইচ ইন্ডিয়ার পেইন্টার ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ মডার্ন ইন্ডিয়ান আর্ট? অবনীন্দ্রনাথ ঠাকুর, রাজা রবি বর্মা, অমৃতা শেরগিল, এম.এফ. হুসেন। কোনটা হবে সঠিক অ্যান্সার? তোমরা তাড়াতাড়ি বলো। এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এর কোশ্চেন। ঠিক আছে, তোমরা অবশ্যই এই পরীক্ষা দিতে যাওয়ার আগে এইসব কোশ্চেনগুলো দেখে যাবে। এটি গ্রুপ ডি পরীক্ষার জন্য কিন্তু যথাযথভাবে গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তো সঠিক অ্যান্সার হবে রাজা রবি বর্মা। তাই সঠিক অ্যান্সার হবে রাজা রবি বর্মা। ঠিক আছে, মনে থাকবে। তো কিছু তথ্য জেনে নেওয়া যাক। না, রাজা রবি বর্মা কেরালার একজন বিখ্যাত চিত্রশিল্পী ছিলেন, যিনি ইউরোপীয় তেল রঙের কৌশলকে ভারতীয় পুরাণ চিত্রে ব্যবহার করেছিলেন। তার ছবিতে রামায়ণ, মহাভারত চরিত্রগুলো জীবন্ত রূপে ফুটে ওঠে। তিনি ভারতীয় শিল্পকে সাধারণ মানুষের কাছে জনপ্রিয় করে তোলেন। ঠিক আছে, আচ্ছা, পরবর্তী কোশ্চেন। আচ্ছা, কত্থক নৃত্য এর প্রধান উৎসস্থান কোথায়? কত্থক ড্যান্স অরিজিনেটেড ইন হুইচ রিজন অফ ইন্ডিয়া? উত্তর ভারত, দক্ষিণ ভারত, উত্তর পূর্ব ভারত নাকি পশ্চিম ভারত? কোনটা অ্যান্সার হবে? তোমরা তাড়াতাড়ি বলো। তো সঠিক উত্তর হবে উত্তর ভারত। তাহলে কথক নৃত্য উত্তর ভারতের মন্দির ও দরবারে বিকশিত হয়েছিল। এর নাম এসেছে কথা শব্দ থেকে, যার অর্থ হচ্ছে গল্প বলা। কথক নৃত্যে ঘূর্ণি, পদক্ষেপ ও মুখভঙ্গির মাধ্যমে দেবদেবীর কাহিনী প্রকাশ করা হয়। তাহলে সঠিক উত্তর হয়ে যাবে উত্তর ভারত। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। আচ্ছা, ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রথম প্রাকৃতিক স্থান কোনটি? হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ন্যাচারাল সাইট ইন ইন্ডিয়া ইনক্লুডেড ইন দ্য ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্ট? সুন্দরবন জাতীয় উদ্যান, কাজিরাঙা জাতীয় উদ্যান, মানস অভয়ারণ্য নাকি নন্দাদেবী জাতীয় উদ্যান? কোনটা অ্যান্সার হবে তোমরা বলো। এগুলো কিন্তু ভিভিআই কোশ্চেন। ঠিক আছে, তোমরা অ্যান্সার করবে। তো সঠিক উত্তর হয়ে যাবে মানস অভয়ারণ্য। ঠিক আছে, তাহলে মানস অভয়ারণ্য আসামে অবস্থিত। এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রথম প্রাকৃতিক স্থানগুলোর একটি। এটি বাঘ, হাতি, গন্ডারের জন্য বিখ্যাত এবং মানস নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, তথ্য মানস অভয়ারণ্য। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। ভারতীয় চলচ্চিত্রের জনক হিসাবে কে পরিচিত? হু ইজ নোন অ্যাজ দ্য ফাদার অফ ইন্ডিয়ান সিনেমা? সত্যজিৎ রায়, রাজ কাপুর, দাদাসাহেব ফালকে নাকি ভীমসেন যোশী? তোমরা ভেবেচিন্তে কিন্তু এর অ্যান্সার করবে। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে দাদাসাহেব ফালকে। ঠিক আছে, তাহলে দাদাসাহেব ফালকে 1913 সালে ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র রাজা হরিশ্চন্দ্র নির্মাণ করেন। তার অবদান স্মরণে প্রতি বছর চলচ্চিত্রের শ্রেষ্ঠ অবদানের জন্য দাদাসাহেব ফালকে পুরস্কার প্রদান করা হয়। ঠিক আছে, তাহলে দাদাসাহেব ফালকে পুরস্কার হিসাবে প্রদান করা হয়, তাই জন্য দাদাসাহেব ফালকেকে ভারতীয় চলচ্চিত্রের জনক বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা, কোণার্ক সূর্য মন্দির কোন রাজ্যে অবস্থিত? দ্য কোণার্ক সান টেম্পল ইজ লোকেটেড ইন হুইচ ইন্ডিয়ান স্টেট? উড়িষ্যা, বিহার, গুজরাট, তামিলনাড়ু। এই চারটে অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? তোমরা তাড়াতাড়ি বলবে।
তাহলে সঠিক উত্তর হবে উড়িষ্যা। তা উড়িষ্যায় কোণার্ক সূর্য মন্দির অবস্থিত কিন্তু। ঠিক আছে, তাহলে কিছু তথ্য জেনে নেওয়া যাক। না, কোণার্ক সূর্য মন্দির 1300 শতাব্দীতে রাজা নরসিংহদেব প্রথম নির্মাণ করেন। এটি সূর্যদেবকে নিবেদিত এবং রথের আকারে নির্মিত। মন্দিরের 24টি চাকা এবং 7টি ঘোড়ার সময়ের প্রতীক। মন্দিরের 24টি চাকা ও 7টি ঘোড়ার সময়ের প্রতীক। ঠিক আছে, মনে থাকবে। পরবর্তী কোশ্চেন। আচ্ছা, ভারতরত্ন পুরস্কার প্রথম কবে প্রদান করা হয়? When was the ভারতরত্ন অ্যাওয়ার্ড ফার্স্ট কনফার্ড? 1952, 1954, 1962 নাকি 1972? কোনটি হবে সঠিক উত্তর? তোমরা তাড়াতাড়ি বলবে। তোমরা কিন্তু অবশ্যই এই প্রশ্নগুলো মনে করে যাবে পরীক্ষায়। এগুলো ভিভিআই কোশ্চেন। ঠিক আছে, এগুলো প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো বছর এসছে। ঠিক আছে, তাই জন্য তোমাদের করানো হচ্ছে। তো সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হবে 1954। তাহলে ভারতরত্ন 1954 সালে প্রতিষ্ঠিত হয় এবং এটি ভারতের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার। প্রথম 3 জন প্রাপক ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন, শ্রী রাজা গোপালাচারী ও সিভি রমন। ঠিক আছে, মনে থাকবে। পরবর্তী কোশ্চেনে যাওয়া যাক। সেতুবন্ধ রামায়ণ কার রচনা? ঠিক আছে, এটাও কিন্তু ভিভিআই কোশ্চেন। ঠিক আছে, হু রোড দ্য সেতুবন্ধ রামায়ণা? তুলসীদাস, কালিদাস, ভট্টি নাকি বাল্মীকি? কে হবে সঠিক উত্তর? তোমরা তাড়াতাড়ি বলবে। তোমাদের যদি এখনও পর্যন্ত ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক বাটনটাকে ক্লিক করবে আর সাবস্ক্রাইব বাটনের বেল আইকনটাকে অবশ্যই ক্লিক করে দেবে, যাতে তোমাদের নোটিফিকেশান আমরা ভিডিও ছাড়লে তোমরা তাড়াতাড়ি পেয়ে যাও। ঠিক আছে, তো সঠিক উত্তর হবে না ভট্টি। ঠিক আছে, তো কিছু তথ্য জেনে নেওয়া যাক। সেতুবন্ধ রামায়ণ বা ভট্টি কাব্য একটি সংস্কৃত কাব্য যা ব্যাকরণ শিক্ষার উদ্দেশ্যে রচিত। এতে রামায়ণের কাহিনী ব্যাকরণিক উদাহরণ হিসেবে ব্যবহার করা হয়েছে। মনে থাকবে তো? তাহলে সেতুবন্ধ রামায়ণকে আর কী নামে ডাকা হয়? ভট্টি কাব্য। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন। বিশ্ববিখ্যাত চোল স্থাপত্য শৈলী এর প্রধান উদাহরণ কোন মন্দির? হুইচ টেম্পল ইজ দ্য প্রাইম এক্সাম্পল অফ চোলা আর্কিটেকচার? বৃহদেশ্বর মন্দির, মীনাক্ষী মন্দির, কৈলাসনাথ মন্দির নাকি রামেশ্বরম মন্দির? তোমরা সকলে অ্যান্সার করবে। তার সঠিক উত্তর হবে বৃহদেশ্বর মন্দির। ঠিক আছে, তাহলে বৃহদেশ্বর মন্দির তামিলনাড়ু রাজ্যের তাঙ্গাভুরে অবস্থিত, যা রাজা চোলা প্রথম 11শো শতকে নির্মাণ করেন। এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকার অন্তর্ভুক্ত এবং চোল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। ঠিক আছে, তাহলে এটি ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত এবং চোল স্থাপত্যের শ্রেষ্ঠ নিদর্শন। সঠিক উত্তর বৃহদেশ্বর মন্দির হয়ে যাবে। পরবর্তী কোশ্চেন। আচ্ছা, জাতীয় নৃত্যশিল্পী খেতাবে ভূষিত প্রথম ভারতীয় মহিলাকে? হু ওয়াজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান ওম্যান হনার্ড অ্যাজ ন্যাশনাল ড্যান্সার? ঠিক আছে, রুক্মিণী দেবী অরুণ্ডেল, সোনাল মাংসি, কেলুচরণ মহাপাত্র নাকি মৃণালিনী সারাভাই? তোমরা অবশ্যই অ্যান্সার করবে। কী হবে সঠিক উত্তর? তাড়াতাড়ি তোমরা বলবে। তাহলে সঠিক উত্তর হবে রুক্মিণী দেবী অরুণ্ডেল। ঠিক আছে, রুক্মিণী দেবী অরুণ্ডেল ছিলেন ভারতনাট্যম নৃত্যের পুনরুজ্জীবক। ঠিক আছে, তিনি কালাক্ষেত্র ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন এবং ভারতীয় সংস্কৃতির আন্তর্জাতিক প্রচারে বিশাল ভূমিকা রাখেন। মনে থাকবে। পরবর্তী কোশ্চেন এবং আজকের লাস্ট কোশ্চেন। কি বলেছে? কোন সংগঠন ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করেছিলেন? হুইচ অর্গানাইজেশন ডিজাইনড দ্য ন্যাশনাল ফ্ল্যাগ অফ ইন্ডিয়া? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, স্বরাজ দল, ইন্ডিয়ান হোম রুল লীগ নাকি আর্য সমাজ? এর মধ্যে কোনটা হবে অ্যান্সার? তোমরা তাড়াতাড়ি বলো।
কোন সংগঠন ভারতের জাতীয় পতাকার নকশা তৈরি করে? ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, স্বরাজ দল, ইন্ডিয়ান হোম রুল লীগ নাকি আর্য সমাজ? তাই সঠিক অ্যান্সার হবে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ঠিক আছে, এর সঠিক অ্যান্সার। আচ্ছা, তাহলে কিছু তথ্য জেনে নেওয়া যাক। ভারতের জাতীয় পতাকার মূল নকশা, ঠিক আছে, পিঙ্গল ভেঙ্কাইয়া তৈরি করেন। এটি 22শে জুলাই 1947 সালে গৃহীত হয় এবং পতাকাটি 3টি রং, গেরুয়া, সাদা এবং সবুজ, এবং মধ্যভাগে নীল অশোক চক্র রয়েছে। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের আজকে 25টি স্ট্যাটিক জিকের কোশ্চেন। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, ঠিক আছে, লাইক, তারপরে হচ্ছে শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা। ঠিক আছে, অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে, যাতে আমিও মোটিভেশন পাই পরের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসারই আমাদের চ্যানেলে। ঠিক আছে, তো এখনও পর্যন্ত এইটুকুই। ধন্যবাদ। বন্দে মাতরম। ঠিক আছে, বাই।